সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাস্তার র্যালি ওইটুখানি সীমাবদ্ধ মানুষের, যেটা আমি আজকে বুঝলাম। আজকে আমার দমদম আরপিতে শ্যুট ছিল, তো শ্যুট থেকে বেরিয়ে আমার আরেক জায়গায় যাওয়ার কথা। তো আমি তাড়াহুড়ো করে স্টেশনে উঠছি। সেই টাইমে একটা অত্যন্ত বয়স্ক লোক, মানে আমার বাবার থেকেও বয়স্ক হবে লোকটা, আমি আসছি ট্রেন ধরবো, আর উনি আমার উল্টো দিক থেকে সাবের ভেতর থেকে যাচ্ছে। তো আমরা যখন মানুষ যাতায়াত করি, আমার যদি ডান দিক থেকে যায়, আমার রাইট সাইডে ওনার হাত লাগবে। উনি পুরো সব মানে লোকজন ভর্তি, কোনো ধাক্কা ধাক্কি নেই, কিচ্ছু নেই। উনি আমাকে সবার সামনে বেস্টে হাত দিয়ে চলে গেল। যখন গেল আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে ধরলাম। ধরার পরে আমি ওনাকে বললাম, আপনি কি করলেন? উনি সঙ্গে সঙ্গে আমাকে ছাড়িয়ে দিয়ে হাতটা চলে যাচ্ছে যে কিছু করিনি, কিছু করিনি। আমি তখন বললাম, আমি কি পাগল? আমি নিশ্চয় আপনি কিছু করেছেন, তার জন্য আপনাকে ধরেছি। আজকে দমদমের মতো এলাকা, যেখানে স্টেশনের সামনে আজকে জিনিসটা হয়েছে, এত লোক, একটা লোক আজকে প্রোটেস্ট করেনি, একটা লোক না। আমি মারবো যে ওনাকে আমি ধরে রাখতে পারছি না। উনি আমার হাতে চিমটি কেটে, ওনার জামা দুটো বোতাম ছিঁড়ে গেছে, ওনার জামা দুটো বোতাম ছিঁড়ে গেছে। আমি সবাইকে বলছি যে কেউ ধরো, কেউ ধরো ওনাকে। ওখানে মেয়েরা, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, ওখানে মেয়েরা দাঁড়িয়ে দেখে ভিডিও করছে, বলছে তুমি ভিডিও করো। আমি আমার ব্যাগ থেকে ফোন বার করবো, যে পুলিশকে ফোন করবো, বা আশেপাশে পেন্টো, যেহেতু আরপিতে শুট ছিল, ওখানে সঞ্জীব দা থেকে শুরু করে প্রিয়াংশুদা সবাই রয়েছে, যে আমি একটা ফোন করব। আমি সেইটুখানি পারিনি, লোকটা আমাকে হাতটা ছাড়িয়ে দিয়ে চলে গেল। তাই সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ, এই যে উই ওয়ান্ট জাস্টিস করে যে সবাই পোস্টার বার করছে, র্যালি বার করছে, এই নাটক বন্ধ করে দিন। যেদিন ওখানে দাঁড়িয়ে প্রোটেস্ট করতে পারবেন সেদিন করুন, নাহলে করে কোনো লাভ নেই। আমি ফেসবুকে সবাই লাইভ করছে, আমাকে বলছে ভিডিও করো। আমি ভিডিও করে কি আমি ভাইরাল হবার জন্য? আমার সাথে জিনিসটা হচ্ছে, ওখানে এত লোক, সবাই বলছে বয়স্ক মানুষ ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? বয়স্ক হয়েছে বলে আমি ছেড়ে দেবো? আমার সাথে যে নোংরামুটা করলো ওখানে, সবাই বলছে ছেড়ে দাও, ভিডিও করছে। আমি ওনাকে বলছি আমি ধরে রাখতে পারছি না ওনাকে, উনি ছাড়িয়ে যাচ্ছে, দুটো বোতাম ছিঁড়ে গেছে জামার, তারপরও আমি টেনে ধরে রেখেছি। উনি আমাকে ছাড়িয়ে কোন রকম চলে গেল। একটা লোক আজকে ধরেনি দমদমের মতো এলাকায়, একটা লোক না। ওখানে ওখানে ফল বেচে একটা কাকু, উনি হট করে উঠে চিৎকার, আমাকে বলছে তুমি চিৎকার করো না। আরে চিৎকার করবো না? আমার সাথে হয়েছে, আমি চিৎকার করবো না? চারিদিকে দেখছি রেগুলার যে এই হচ্ছে, ওই হচ্ছে, ঝামেলা, জাস্টিস চাই, এই চাই। ঠিক আছে, মানলাম এটা জাস্টিস দেবে, যে দোষ করেছে তাকে ফাঁসি দেবে, সব দেবে, কিন্তু তারপরে আবার হবে। যতদিন এই জিনিসগুলো সবাই আটকাবে। আজকে আমার সাথে হয়েছে, 10টা লোক ওখানে দাঁড়িয়ে দেখলো, একটা বারো কেউ কিছু বললো না, কেউ না, একটা লোক না। আমার ওখানে লিটারালি দাঁড়িয়ে হাত পা কাঁপছিল যে আমি একা কি করবো। উনি একটা মেয়ের সাথে, একটা ছেলে, আমি ওনার সাথে কি করে পারবো? উনি আমাকে ছাড়িয়ে কোন রকম চলে গেল, একটা লোক ওনাকে টাচ পর্যন্ত করেনি। ওখানে সব মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো, কিন্তু একটা বারও কেউ কিছু করলো না। আমি জাস্ট শুট থেকে বাড়ি ঢুকেছি, আমি ফ্রেশ হইনি, আমি ওই অবস্থায় লাইভে এসেছি যে তোমরা যে এত কিছু করছো জাস্টিসের জন্য, এই করছো, ওগুলো করো না, বেকার করো না। যা যখন ইনস্ট্যান্ট মানুষের সাহায্য করতে পারবে না, তাহলে এইসব নাটক করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মানে এখন আমি কথা বলছি, মানে সমানে হাত পা কাঁপছে। উনি আমার হাতের মধ্যে চিমটি বিমটি কেটে দিয়ে চলে গেছে, একটা লোক ধরেনি ওনাকে, একটা লোক না। মাঝদিকে আমাকে একটা মেয়ে বলছে তুমি ভিডিও করো। আমি ভিডিও করার জন্য ওনাকে ধরেছি, যে আমি ভিডিও করবো, ভাইরাল হয়ে যাবো, হয়ে গেছে। আমার ভিডিও করার কোনো দরকার পড়ে না আজ পর্যন্ত এইসব জিনিস নিয়ে, বা কোনো এই ইন্ডাস্ট্রিতেও কোনো ঝামেলা হচ্ছে কোনোদিনও লাইভ করিনি। আর আজকে বাধ্য হলাম লাইভ করতে, বাধ্য হলাম যে তোমরা যে এত ন্যাকামো করছো জাস্টিসের জন্য, করো না। যখন তোমরা সেখানে দেখে প্রতিবাদ করতে পারো না, মানুষের তামাশা দেখো। আমি ওখানে সবাইকে বলছি আপনারা এত লোক আছেন, কেউ প্লিজ ধরুন ওনাকে। একটা বারও কেউ ধরলো না, কেউ ধরলোই না ওনাকে।
তাই এটাই বলছি, আমি আবার এক জায়গায় কাজে যাবো, তাড়াহুড়ো করে আমি ঘরে ঢুকেছি। সবাইকে বলছি প্লিজ নাটক করে কোনো লাভ নেই, জাস্টিস চেয়ে কোনো লাভ নেই। যখন আপনারা মানবেন যে ইনস্ট্যান্ট প্রতিবাদ করতে পারি, বুকে দম আছে কথা বলা, সেদিন করুন, নাহলে এসব করে কোনো লাভ নেই। সবাই বলছে তুমি মারলে না, আমি একটা মেয়ে, একটা যথেষ্ট বড় লোক, আমার বাবার থেকে বয়স্ক লোক, আমি ওনার সাথে কি করে জোরে পারবো? আমি ওনাকে টেনে রাখতে পারছি না, দুটো বোতাম ছিঁড়ে গেছে জামার, তারপরেও ওনাকে আমি আটকাতে পারিনি। আমি শুধু মেয়েদের কথাও ভাবছি, ওখানে লোকগুলোর কথা আমি বাদই দিলাম, ওখানে মেয়েগুলো পর্যন্ত দাঁড়িয়ে ভিডিও করলো, একটা বারো কেউ ধরলো না ওনাকে। আমি সবাই জানে যে আমি কতটা স্ট্রং মেয়ে, কতটা। সবাই বলে না আমি থাকলে এই করতাম, আমি থাকলে ওই করতাম, কিন্তু বিশ্বাস করে আজকে আমি ফেস করেছি, যেই টাইমটা যখন যার সাথে হয় না তখন তার কিচ্ছু করা থাকে না। আমি ওখানে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছি যে ওইটুখানি সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হলো। যাই হোক, আমি না ভিউজ নিতে এসেছি, না কোনো ভাইরাল হবার কিছু আছে। আমি শুধু সবাইকে এটাই বললাম যে যখন পারবেন না দাঁড়িয়ে থেকে প্রোটেস্ট করতে, তাহলে বেকার ন্যাকামো করো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি লাইভটা এখানে এন্ড করছি, আমার ভালো লাগছে না।